আসসালামু আলাইকুম। আমি আলোচনাটা বিষয়ভিত্তিক করতে চাই, যেহেতু এটা সাহিত্য সম্মেলন, অনুভবন আন্তর্জাতিক গুণীজন সম্মাননা ও ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, যিনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন কবি, এবং বলতে দ্বিধা নেই, একসময় ওনার লেখাকে আমি অনুসরণ করতাম, এতটাই ভালো লাগতো তার সেই প্রেমাংশু রক্ত চাই প্রথম থেকে। সেখান থেকে তার প্রায় প্রতিটি বই আমি পড়েছি, গুণদাদার, তার একান্ত ভক্ত আমি। এছাড়া মঞ্চে উপবিষ্ট যারা রয়েছেন সেই সমস্ত শ্রদ্ধেয় গুণজনের প্রতি আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। অভ্যাগত আমার সুহৃদ কবি বন্ধুরা, আমি একটু বিষয়ভিত্তিক আলোচনা করতে চাচ্ছি। আমি কবিতা নিয়ে কথা বলব। কবিতা কিভাবে এসেছে? আসলে আমরা যারা কবিতা লিখছি এবং আমার অনুজ কবিরা যারা রয়েছেন, কবিতার ধারাবাহিকতা, কবিতার পরিবর্তন, গতিপ্রবাহ এবং নির্মাণ কৌশল, আঙ্গিক গঠন, উপমা উৎপ্রেক্ষার ব্যবহার বিষয়ক বিষয়গুলো যদি তারা অবহিত থাকে, তাহলে কবিতার লেখাটা উৎকর্ষতা লাভ করে। খুব কষ্ট হলেও কথাটা বলা যায় যে এখন এত বেশি কবি হয়েছে এবং এত বেশি কবিতা আসছে, কিন্তু প্রায় বেশিরভাগ কবিতাই ঊনবিংশ এবং বিংশ শতাব্দীতে পড়ে আছে। ভাবনায়, বৈচিত্র্যে, নির্মাণ কৌশলে, উপমা উৎপ্রেক্ষায় এবং উপস্থাপনায় তারা এই বিবর্তনকে ধারাবাহিক যে উৎকর্ষতা লাভ করেছে কবিতা, যে ঐশ্বর্যের সম্ভারে সুভাষিত বিকশিত হয়েছে, সেটাকে ধারণ এবং লালন করতে পারা দরকার। এর জন্য প্রয়োজন হচ্ছে পড়া। একজন বলেছিলেন যে একটা ভালো কবিতা লিখতে হলে 100 ভালো বই পড়তে হয়। কথাটা অনেকাংশেই সত্য। যাই হোক, আমি একটু কবিতার ধারাবাহিক ক্রোনোলজিক্যাল একটা ইতিহাস পড়ি। আমি খুব বেশি সময় নেব না, খুব নাতিদীর্ঘ সময়ের মধ্যে আমি শেষ করব। আমরা অনেকেই জানি যে পৃথিবীর প্রথম কবিতার সৃষ্টি হয়েছিল মেসোপটেমিয়ায়। সেখানকার রাজা সারগান, তার একটা বিদুষী কন্যা ছিল এহেদুন্না। তিনি তার হাত দিয়ে প্রথম কবিতা বেরিয়েছিল। এটা অ্যাকচুয়ালি কবিতা নয়, এটা হচ্ছে একটা প্রার্থনা। এটা দেবতার উদ্দেশ্যে প্রার্থনা, 4 লাইনের সেই স্তুতি বাক্য। তাতে লেখা ছিল, তার মর্মার্থ দাঁড়ায় এরকম যে, প্রভু, আমরা তোমারই ছিলাম, তোমারই থাকব, এবং তোমারই সুখ দুঃখ ভালোবাসার কৃপাপ্রার্থী আমরা, তুমি আমাদের করুণায় রেখো। এটা ছিল পৃথিবীর প্রথম কবিতা। লক্ষণীয়, কবিতার জন্ম হয়েছে ধর্মের জঠর থেকে, ধর্মের অনুভূতি থেকে কবিতা এসেছে। আমরা যদি ভারতবর্ষের দিকে তাকাই, তাহলে আমাদের প্রথম সংস্কৃতে যে প্রথম কবিতা এসেছে, সেটা বাল্মীকি হাত দিয়ে এসেছে। আমরা সেই ঘটনাটাও জানি। তিনি যখন তার শিষ্য ভরদ্বাজ সহ তমসা নদীতে স্নান করতে যাচ্ছিলেন, তখন দেখছিলেন যে ক্রঞ্চ এবং ক্রঞ্চির মিলন একটা মুহূর্ত তিনি অবলোকন করছিলেন এবং অত্যন্ত পুলকিত হয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত ব্যাধের সরাঘাতে
ক্রঞ্চের মৃত্যু হয় এবং সেই মাটিতে পড়ে যায়। সেই নিহত ক্রঞ্চকে ঘিরে ক্রঞ্চ মানে বক আর কি, বাংলায় বক বলে, ক্রঞ্চে যে বিলাপ করছিল, যে আর্তনাদ করছিল, তার হৃদয়ের বিরহ যে উচ্চারিত হচ্ছিল, সেইটা আমাদের কবি বাল্মীকির হৃদয়কে আলোড়িত করেছিল। একই সাথে তাকে ক্ষুব্ধ করেছিল যে এমন একটা মুহূর্তে এই ব্যাধ তাকে স্বীকার করলো, এত সুন্দর একটা ক্রঞ্চকে। তখন তিনি অভিসম্পাদ দিলেন সংস্কৃতে। অভিসম্পাদ আমি সংস্কৃতটা মুখস্থ করতে পারি না বলেই লিখে এনেছি। উনি অভিসম্পাদ দিলেন, মা নিষাদ প্রতিষ্ঠান সমাগত শাশ্বতী সমা যত ক্রঞ্চ মিথুনা বেগবধ কাম মহিতাম। এর বঙ্গানুবাদ আমি এভাবে করেছি, হে ব্যাদ, তুমি পাবে না শান্তি কোনো কালে, যেহেতু করেছ বধ প্রেমমত্ত ক্রঞ্চকে নির্দয় ছলে। এটা ছিল একেবারে স্বতঃস্ফূর্ত কবির অন্তর উচ্চারণ। এর মধ্যে কিন্তু কোনো ধর্ম ছিল না, এটা ছিল একটা মানবিক অনুভূতির উচ্চারণ। কিন্তু এই পংক্তি দুটো এতটাই ভালো ছিল, এতটাই মাধুর্যময় ছিল যে সেটা ব্রহ্মাকে আকৃষ্ট করে, এবং ব্রহ্মা তখন বাল্মীকিকে রামায়ণ লেখার জন্য পরামর্শ এবং উৎসাহিত করেন। তারপর আমরা জানি যে মহাকাব্য রামায়ণ রচিত হয়েছে। তার মানে হচ্ছে যে আবার কাব্য প্রতিভাটা ধর্মের খাঁচায় বন্দী হয়ে গেল, যেটা একেবারেই স্বতঃস্ফূর্ত মানবিক উচ্চারণ ছিল, সেটা আবার ধর্মের খাঁচায় বন্দী হয়ে গেল। আমরা যদি বাংলায় ফিরি, আমাদের বাংলায় প্রথম সাহিত্য নিদর্শন চর্যাপদ, চর্যাচর্য বিনিশ্চয়, সেটাও কিন্তু ধর্মের পেট থেকে এসেছে, ধর্মের জঠর উচ্চারিত। এটা রচনা করেছিলেন এই বৌদ্ধ ধর্ম সহজীয় তান্ত্রিক তাঁরা, এবং এটা দীর্ঘকাল হারানো অবস্থায় ছিল। 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী মহোদয় সেটা ভুটানের রাজ দরবার থেকে আবিষ্কার করেছিলেন। এখানে 51টা পদ ছিল, উনি আবিষ্কার করতে পেরেছিলেন 46.5। যাই হোক, সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে যে এই কবিতার যে জন্ম এবং এ পর্যন্ত বিস্তৃতি, সেটা গ্রিক হোক, সেটা হোক সংস্কৃত, ইংরেজি কিংবা বাংলা, সবই এসেছে ধর্মভিত্তিক। এবং এই ধর্মের বৃত্তাবদ্ধ থেকে বেরিয়ে আসতে কবিতাকে 1000 বছর লেগেছে, 1000 বছর লেগেছে। আমরা যদি মধ্যযুগ দেখি, মধ্যযুগে আমরা কি দেখছি? মধ্যযুগে আমরা কিছু মুসলমানদের পুঁথি সাহিত্য দেখেছি, আমরা বৈষ্ণব কাব্য দেখেছি, আমরা পদাবলী দেখেছি, সবই ধর্মভিত্তিক। তার মানে হচ্ছে ধর্ম মানুষকে এমনভাবেই শাসন করেছে যে মানবিক কোমল অনুভূতিগুলো ঠিক সুবিকশিত হবার স্কোপ পায়নি, ধর্ম তাকে চেপে রেখেছিল। সুখের বিষয় হচ্ছে অবশ্য ওই মধ্যযুগে কিছু কিছু কবিতায় এসেছে যেগুলো মানবিক আবেদনে ভরপুর। যেমন আমরা খুবই প্রচলিত একটি লাইন আছে, আমারই বধুয়ান বাড়ি যায় আমারই আঙিনা দিয়া। এটা যেন মনে হয় যে আমার কথা, আজকের কথা, সবার মনের কথা, এরকম হয় না। আরেকটা বিদ্যাপতির একটা চরণা আমার দারুণ ভালো লাগে, সেটা উনি লিখেছেন এরকম যে জনম অবধি হম রূপ নেহারুরু নর নতির্পিত ভেল লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখলু
তবু হিয়ে জুড়োনো না গেল। আমি তোমাকে সারা জীবন দেখলাম, কিন্তু আমার চোখের চাওয়া, চোখের তৃপ্তি মেটে না। আমি তোমার হৃদয়ের সঙ্গে হৃদয় রেখেছি যুগ যুগ ধরে, আমার হৃদয়ের তৃষ্ণা মেটেনি। এই যে ভাবনার গভীরতা, এটা আজকালও অনেক কবির মধ্যে খুঁজে পাওয়া যাবে না বলে আমার মনে হয়। এনিওয়ে, তবুও এসবই কিন্তু ধর্মভিত্তিক এসেছে। আমি আগে বলেছি প্রায় 1000 বছর লেগেছে ধর্মের বৃত্ত থেকে কবিতাকে বাইরে আসতে। ঈশ্বরগুপ্ত, ভারতচন্দ্র পর্যন্ত আমরা মঙ্গল কাব্য টাব্য এগুলো তো দেখেছি ধর্মভিত্তিক। রবীন্দ্রনাথে এসে আমরা কিছু মানবিক ঐশ্বর্য ছড়ানো দেখেছি। তিনি তো অসম্ভব একটা ক্ষণজন্ম পুরুষ ছিলেন, বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন, বাংলাকে সকলের মাঝে সমুন্নত করেছেন, তিনি বাংলাকে নোবেল দিয়েছেন। তো ইনি কবিতাকে মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু তারপরেও কিন্তু আমরা সেই ভানু সিংহের পদাবলী দেখেছি, ধর্ম তাকে কিন্তু ছাড়েনি। উনি পদাবলীও লিখেছেন, আবার কিছু কিছু পৌরাণিক বিষয় নিয়েও কবিতা লিখেছেন। ধর্ম আছে। নজরুলে এসে কিছুটা বিদ্রোহের সুর আমরা শুনলাম। মানুষ হঠাৎ করে জেগে উঠল, মাথা তুলে দাঁড়ালো, বলল, চির উন্নত মম শির, শির নেহারি আমার ওই নত শিখর হিমাদ্রির। বলল, আমি ভগবান, বুকে এঁকে দিই পদচিহ্ন। এমন সাহসী উচ্চারণ আর কারো মধ্যে কিন্তু আমরা এ যাবৎকাল পাইনি। আমরা ব্যতিক্রম পেয়েছিলাম মধুসূদনে, সেখানে উনি সনরিন এনেছেন। কিন্তু তার যদি আমরা মহাকাব্যে যাই, সেখানে দেখব যে ধর্ম সেখানে শাসন করেছে। আমরা শর্ট করতে হবে, ছোট করে ফেলতে হবে। আচ্ছা, যাই হোক, কবিতার আঙ্গিক পরিবর্তন মূলত এসেছে 30-এর কবিদের দ্বারা। সেখানে মানুষ এসেছে। এখন 30-এর দশক, 40-এর দশক, 50-60-এর দশকে এই মানবিক উদ্বোধনটা আরও বেশি এসেছে। এই পরিবর্তনটা শুধুমাত্র ভাবনায় এসেছে তা নয়, গঠনে, উপমা, উৎপ্রেক্ষায়, সর্বত্র কবিতার একটি আলাদা ফর্ম তৈরি হয়ে গিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা অনেকেই এই আধুনিক কবিতার